ওয়ান প্লাস সাইন এক্স, যেটাকে একবার লিখতে পারি আমরা কজ এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার স্কোয়ার। ঠিক আছে, অংশগ্রহণে শিখেছি এটা আমরা। আর ওয়ান মাইনাস সাইন এক্স কজ এক্স বাই টু সাইন এক্স বাই টু তার স্কোয়ার। অনেকে কোশ্চেন করতে পারে যে স্যার মাইনাসের ক্ষেত্রে সাইনটাকে আগে কেন লিখলাম না, কসটাকে আগে কেন লিখলাম না আমরা। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। আজকে তোমাদের মধ্যে হাজির হয়েছি ক্লাস 12-এর একটা চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টার নাম হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ বা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এই চ্যাপ্টার থেকে আমরা মূলত 30টা বাছাই করা অঙ্ক তোমাদের মধ্যে হাজির করেছি, যেই 30টা বাছাই করা অঙ্ক তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা আসতে পারে। আমি এমন বলবো না যে আসবে, কারণ যে কোনো অঙ্কই আসতে পারে, কিন্তু এই 30টা অঙ্ক করলে তুমি এই চ্যাপ্টারটা সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা তোমার জন্মাবে এবং যার মাধ্যমে তুমি এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক দিলে তুমি করতে পারবে। তাই আজকে আমরা তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র বাছাই করা 30টা অঙ্ক তোমাদের মধ্যে নিয়ে হাজির হয়েছি। চলো আমরা আজকে 30টা অঙ্ক করবো, কিন্তু তার আগে অবশ্যই তোমাকে এই চ্যাপ্টারের অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সমস্ত সূত্র তোমাকে জানতে হবে, নাহলে কিন্তু তোমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তুমি করতে পারবে না। তাই তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের সূত্রগুলো ভালো করে জানা এবং সেই মতো করে অঙ্কগুলোকে কী করে করতে হয় সেটাকে জানা। যারা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জানো না, তারা আমার চ্যানেলে সমস্ত ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের এসএনদের বইয়ের পুরো অঙ্ক পরপর করে দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। তোমার তাতে অঙ্ক করতে এই চ্যাপ্টারে সুবিধা হবে। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো এবং তোমরা কমেন্ট করে কে কোথা থেকে দেখছো লাইক আর শেয়ার করো। তোমাদের জন্য এত কিছু করা। আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে, এটা আমার কাছে একটা খুব ভালো আনন্দের কথা এটা। ঠিক আছে, তোমাদের জন্য এটা সফল হয়েছে এবং তোমাদের জন্য যদি আমি যতটুকু করতে পারছি এটাই আমার কাছে একটা বিশাল বড় পাওনা। চলো আজকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ শুরু করি। দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x ইকুয়াল টু এটা দেওয়া আছে। ফার্স্ট আমরা কী করবো, এটা ডেরিভেটিভ করবো। y ইকুয়াল টু ই টু দি পাওয়ার tan ইনভার্স x, একে যে ডেরিভেটিভ করা হয় আমি লিখলাম y1 কথার অর্থ হচ্ছে গিয়ে dy dx, তাই তো। আর এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক কিন্তু আমার পুরনো ভিডিওতে আছে, অর্থাৎ এসএনদের বইয়ের পুরো একদম সিরিজ যতগুলো অঙ্ক আছে তোমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের সব অঙ্ক কিন্তু করারও আছে। আমরা সেখান থেকে এবং বাইরের থেকে কিছু বেছে অঙ্ক নিয়ে আমরা সুপার 30 লঞ্চ করেছি। দেখো y ডেরিভেটিভ হচ্ছে y1, ই টু দি পাওয়ার tan ইনভার্সের ডেরিভেটিভ হচ্ছে তোমার ই টু দি পাওয়ার tan ইনভার্স x, আর tan ইনভার্সের জন্য হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? এইবার আমি একটা কথা বলছি, ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ তো নর্মাল করলেই হয়ে গেল, কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করতে গেলে তুমি মনে রাখবে যে নিচে কখনো কিছু রাখবে না, সেটা যা থাকবে এই পাশে গুণ করে দেবে এবং রুট থাকলে দুপাশে স্কোয়ার করে দেবে। এটা করলে তোমার অঙ্কটা অনেক সুবিধা হবে। এটা এই পাশে নিয়ে আসো, তাহলে y1 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার tan ইনভার্স x। এই যে ই টু দি পাওয়ার tan ইনভার্স x এর মানটা কী জানি আমরা y, তাহলে আমরা কী লিখতে পারি y ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু y। এটাকে আবার ইউভি সূত্র করতে হবে, আবার ডেরিভেটিভ করছি আমরা। প্রথমটা থাকলো, এটা ডেরিভেটিভ করলে কত হবে 2x প্লাস দ্বিতীয়টা থাকলো, আর প্রথমটা ডেরিভেটিভ করলে হচ্ছে y2, y ডেরিভেটিভ করলে হবে y1। এইবার এই জিনিসটাকে আমার ওপরের সাথে কম্পেয়ার করতে হবে, দেখতে হবে যে অ্যান্সারটা কত আসছে। কী আছে এখানে y2 আছে ky2, তাহলে ky2 তবুও আমরা দেখে নেব যে চিহ্নগুলো কোনো অদল বদল করা আছে কি না। তাহলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2। তারপর দেখো এই দুটো থেকে y1 কমন যাচ্ছে, তাই কী হলো, এই দুটো থেকে y1 কমন যাচ্ছে, তাহলে y1 কমন নিলে কত আসবে প্লাস y1, ব্র্যাকেটে কী থাকছে 2x মাইনাস y ইকুয়াল টু 0। খেয়াল করে দেখো এটার সাথে তুলনা করবো, ky2 এত ইন্টু y1 2x ইন্টু y1, তাহলে এখানে y2 ভ্যালুটা কত পাচ্ছি আমি y2 ইকুয়াল টু পাচ্ছি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, অপশান বি। ক্লিয়ার? সবাই নিশ্চয় বুঝতে পেরেছো অঙ্কটা। আমরা একটু এই চ্যাপ্টারটা একটু ফাস্ট করা আছে, কারণ আমরা জানি যে তোমরা পুরো ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার পুরো ভালোভাবে জানো, সেটা জেনেই আমি অঙ্কগুলো কিন্তু করাচ্ছি। কারো যদি এই অঙ্কগুলো আমি স্পিডে করাচ্ছি বলে কারো বুঝতে অসুবিধা হয়, তার অবশ্যই ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আমাদের পুরো এসএনদের বই সলভ করা আছে, তোমরা ওখানে দেখে আসবে, দেখবে অঙ্কগুলো তোমার একদম খুব বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার তো আমরা করবো হচ্ছে 2 দাগের অঙ্কটা। ঠিক আছে, কি বলেছে এখানে
এক্স ইকুয়াল টু এত দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু এত দেওয়া আছে, চেয়েছে ডি টু ওয়াই ডিএক্স টু ভ্যালু। তাহলে ফার্স্টে আমরা করবো ডিওয়াই ডিএক্স ডিএক্স ডিটি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে মাইনাস ই টু দি পাওয়ার এইটা, এটাকে যদি আমরা করি ডি ওয়াই ডিটি, এটা কোন সূত্র হবে? এটা বিয়োগ গুণের সূত্র, ইউভি। প্রথমটা থাকলো, দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা থাকলো টি এর জন্য হচ্ছে 1। আমাকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স। ডিওয়াই ডিএক্স মানে কত হবে? এটা বাই এটা করলে এখান থেকে দেখো ই টু দি পাওয়ার টি মাইনাস টি তুমি কমন নেবে, এখানে 1 মাইনাস হলো টি বাই এটার জন্য কত হবে? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি। এটা কেটে গিয়ে থাকলো পরে টি মাইনাস 1, তাহলে ডি ওয়াই ডিএক্স, তাহলে ডি ওয়াই ডিএক্স ভ্যালু কত পেলাম আমরা? টি মাইনাস 1। আমাকে চেয়েছে যে ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে ডি ওয়াই ডিএক্স তার ভ্যালু পেয়েছি আমরা টি মাইনাস 1। এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে হবে কত? ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু ডি ডি এক্স অফ টি মাইনাস 1। এটাকে আমরা ডি ডি টি অফ টি মাইনাস 1 লিখে ডিটি ডিএক্স লিখবো। এবার এইটা ডেরিভেটিভ করলে কত হবে? 1। টি মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে কত হবে? 1 ইন্টু ডিটি ডিএক্স। দেখো ডিটি ডিএক্স ভ্যালু কোনটা? এটা তো ডিএক্স ডিটি, তাহলে এর উল্টো হবে। তাহলে ডিটি ডিএক্স এর ভ্যালুটা হচ্ছে তোমার মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস টি, এবার এটা উল্টে 1 বাই এত। এবার এই মাইনাসটা লিখলাম, এটা উল্টে দিলে ই টু দি পাওয়ার টি, অ্যান্সার হবে তোমার কত? মাইনাস ই টু দি পাওয়ার টি। এই অপশানটাতে মানে অঙ্কটাতে কিছুটা গন্ডগোল আছে, এই জায়গাটা মাইনাস হবে, ঠিক আছে? অপশানে এই জায়গাটা কী হবে? মাইনাস হবে, বোঝা গেল? তাহলে এখানে মাইনাস দিয়ে আমরা লিখতে পারি এই হচ্ছে আমাদের হচ্ছে 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে? এটা কি বলেছে? এক্স ইকুয়াল টু এত, ওয়াই ইকুয়াল টু এত, টির ভ্যালু এত হলে এটা বার করতে বলেছে। তাহলে আমাকে বার করতে হবে কার কার ভ্যালু? ডিওয়াই ডিএক্স ভ্যালু বার করতে হবে, ডি টু ওয়াই ডিএক্স টু ভ্যালু বার করতে হবে। তাহলে এখানে আমি একই রকম, ঠিক আছে, টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, ডিএক্স ডিটি। কসের জন্য কত হবে? কসটির জন্য কত হচ্ছে? মাইনাস সাইন টি, ডিওয়াই ডিটি, লগের জন্য 1 বাই টি। আমাকে বার করতে হবে ডিওয়াই ডিএক্স ফার্স্টে, ডিওয়াই ডিএক্স এতে ভ্যালু কত হবে? ডিওয়াই ডিটি আর ডিটি ডিএক্স। ডিওয়াই ডিটি ভ্যালু কত? ডিওয়াই ডিটি ভ্যালু হচ্ছে 1 বাই টি, আর ডিটি ডিএক্স ভ্যালু কত হবে? মাইনাস 1 বাই সাইন টি, তাই তো? এবার এই দেখো এখানে ডিওয়াই ডিএক্স কিন্তু আছে, ঠিক আছে? তাহলে এখানে একবার তোমার বলেছে কত? টির ভ্যালু তো পাই বাই 2, তো বসা এখানে টির ভ্যালু পাই বাই 2 বসিয়ে দাও। এখানে পাই বাই 2 বসালে তোমার কীরকম? ডিওয়াই ডিএক্স টি ইকুয়াল টু পাই বাই 2, তাহলে টি পাই বাই 2 করলে 2 বাই পাই হয়ে গেল, এই মাইনাস হয়ে গেল। আর সাইন 90 মানে কত জানি আমরা? 1, তাই এটা ভ্যালু হচ্ছে 1। তো আমি এইটুকু ভ্যালু আমি পেয়ে গেলাম কত? মাইনাস কত পেলাম? মাইনাস 2 বাই পাই পেয়ে গেছি এইটুকু ভ্যালু। এবার আমাকে বার করতে হবে ডি টু ওয়াই ডিএক্স টু ভ্যালু। তাহলে এটাকে আবার লিখি আমরা, ডিওয়াই ডিএক্স ভ্যালুটা লিখলাম। কালিটাকে একটু কিছু কর করে লাগছে, একটু কমিয়ে দিয়ে বাবা, তো কি চলে আসলো, থাক। দেখো ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স হলে কত হবে? তোমার পেয়েছে মাত্র ডিওয়াই ডিএক্স 1 বাই টি মাইনাস সাইন টি, তাই তো এইটা ভ্যালু পেয়েছি তো আমরা। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করবো, কার সাপেক্ষে করবো আমরা ডেরিভেটিভটা? এক্সের সাপেক্ষে। তাহলে এখানে কত হবে তোমার? ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু ডি ডি এক্স অফ মাইনাস 1 বাই টি সাইন টি, তাই তো? খেয়াল করবে এটা। এইবার তুমি এটাকে সাইনটাকে কোসেক করে নিতে পারো, কোনো সমস্যা নেই, আর কোসেক করে নিতে পারো। এবার এটাকে আমরা ডি ডিএক্স, তো এটাকে লিখবো আমরা ডি ডিটি, আর ডিটিটাকে তাড়াতে গেলে ডিটি ডিএক্স, তাই তো? সাইনটা যদি উল্টে দিই, সাইনটা উল্টে হলে কত? কোসেক হলো মাইনাস কোসেক বাই টি। এবার যদি আমরা ডেরিভেটিভ করি, মাইনাসটা বাইরে থাকলো, ইউ বাই ভি ভাগের সূত্র হলো, ভাগের সূত্র কী হবে?
নিচেরটা স্কোয়ার, নিচেরটা থাকলো কোসেকের ডেরিভেটিভ, কোসেকের ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস কোসেক এক্স কট এক্স, তাহলে মাইনাস কোসেক এক্স কট এক্স মানে কট টি, ফর্মুলার মাইনাস, এর কোসেকটা থাকবে আর টির ভ্যালু কত হবে 1, কারণ আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, আর উপরে কত আছে ডিটি ডিএক্স। ভ্যালু বসাই এবার, এই মাইনাস বাইরে এসে কমন নিয়ে প্লাস টি, টি ভ্যালু কত আছে টি 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 পাই বাই 2, কোসেক পাই বাই 2 মানে হচ্ছে 1, কট পাই বাই 2 মানে 0, তাই তো, মাইনাস কোসেক পাই বাই 2 মানে হচ্ছে 1 বাই টি স্কোয়ার মানে পাই বাই 2 তার স্কোয়ার ইন্টু ডিটি ডিএক্স। আচ্ছা ডিটি ডিএক্স ভ্যালুটা কত পেয়েছি আমরা, আচ্ছা ডিটি ডিএক্স এইটা মানে এটা হচ্ছে ডিএক্স ডিটি এর উল্টো হবে, মানে 1 বাই সাইন বা কোসেক হবে, তার মানে মাইনাস কোসেকের জন্য 1। ক্লিয়ার? এখানে কি আসছে, এটা গুণ করলে 0 চলে আসছে, এটা -1 মাইনাস বাই এটা, আচ্ছা মাইনাস তো মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এটা আসছে তোমার 2 দুগুণী 4 বাই পাই স্কোয়ার, 4 বাই পাই স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমি মান বসাই, এইটুকু ভ্যালু কত পেয়েছি আমি 4 বাই পাই স্কোয়ার, আর ডিওয়াই ডিএক্স ভ্যালু কত পেয়েছি আমরা, এই যে পাই বাই 2, না কোথায় গেল এই যে সরি এইটা মাইনাস 2 বাই পাই তার স্কোয়ার, এই প্লাস লিখলাম মাইনাস 2 বাই পাই তার স্কোয়ার। এটা করলে এটা কিন্তু অ্যান্সার 0 আসছে না, তাই তার মানে এখানটা 0 হবে, ঠিক আছে, সরি মাইনাস হবে এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা মাইনাস হবে, তাহলে মাইনাস হলে, কারণ এখানে তো দেখুন ধরো এটা 0 হয়ে গেলো, মাইনাস প্লাস হয়ে গেছে, তাহলে এখানে মাইনাস হবে এই জায়গাটা, হয় এখানে মাইনাস হবে নাহলে হবে না, মাইনাস হবে, তাহলে কত হবে এটা 4 বাই পাই স্কোয়ার, এটা করলে মাইনাস দিলাম, এটা করলে 4 বাই পাই স্কোয়ার, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা 0 আসবে, কারণ তাহলে অপশান মিলছে না, অপশান করলে কত হবে 4 4 8 8 বাই পাই স্কোয়ার, 8 বাই পাই স্কোয়ার কি আছে, 8 বাই পাই স্কোয়ারও কিন্তু নেই, আছে 4 বাই পাই স্কোয়ার আছে, তাহলে 4 বাই পাই স্কোয়ার তো আসেনি, 4 4 8 বাই পাই স্কোয়ার আসবে, হয় তোমার এখানে অ্যান্সার তোমার 8 বাই পাই স্কোয়ার হতে হবে, আর যদি 0 হতে হয় তাহলে এখানে মাইনাস হতে হবে, কিছু একটা সাইনে গন্ডগোল আছে, ঠিক আছে। তোমরা বাড়িতে একবার নিজেরা মানে ক্যালকুলেশন করে দেখবে, যদি মনে হচ্ছে কোনো ক্যালকুলেশন ভুল হচ্ছে সেটা আমরা বলবো, আমাকে বলবে, অথবা তোমরা দেখবে এটা ভুল হয়নি, আচ্ছা ঠিক আছে, এখানে প্লাসে মাইনাসে ঠিকঠাকই আছে। এইবার ওয়াই ইকুয়াল টু কোসেক এক্স প্লাস কট এক্স, কী হবে অঙ্কটায়, ডেরিভেটিভ করি, হ্যাঁ একবার ডেরিভেটিভ করলে কত হবে y1 কোসেক এক্সের ডেরিভেটিভ করলে, আচ্ছা এটা না প্রথমে যদি তুমি ডেরিভেটিভ করো না অঙ্কটা আনতে একটু অসুবিধা হবে। ফার্স্ট কাজ দেখো অপশানগুলো দেখো কীরকম আছে, নিচে একটা ভগ্নাংশ দিয়ে আছে, তাহলে আমরা আগে এগুলোকে সাইন কসে বানিয়ে নিই, y সমান সমান 1 বাই সাইন এক্স আর কজ এক্স বাই সাইন এক্স, তাহলে লসাগু যদি করি আমরা সাইন এক্স হচ্ছে লসাগু হবে, কালারটা কি দেখা যাচ্ছে ঠিকঠাক, দেখিনি তো, দেখা যাচ্ছে অসুবিধা হচ্ছে না, দেখো এটাকে ডেরিভেটিভ করলে কত হবে ডিওয়াই ডিএক্স, নিচেরটার স্কোয়ার, নিচেরটা থাকলো, ওপরটা ডেরিভেটিভ, 1 এর জন্য 0 কজের জন্য মাইনাস সাইন, ওপরটা থাকলো, নিচেরটা ডেরিভেটিভ সাইনের জন্য কত হবে কস, গুণ করে দাও মাইনাস সাইন স্কোয়ার মাইনাস কজ এক্স মাইনাস কজ স্কোয়ার বাই এই যে সাইন স্কোয়ার এক্স আর কজ স্কোয়ার এক্স, মাইনাস যদি কমন নেই তাহলে কত হবে -1, সবার থেকে -1 কমন নিলে আবার মানে উপরে আসছে এইটা তোমার 1 প্লাস কজ এক্স বাই সাইন স্কোয়ার। আচ্ছা সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি আমরা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এইটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র যদি করি আমরা একখানে কেটে গেল, আর উপর থাকছে হচ্ছে তোমার নিচে থাকছে 1 প্লাস কজ এক্স। ক্লিয়ার? এইবার এটাকে আমরা ডেরিভেটিভ করতে পুনরায়, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে কত হবে
d2y dx2। আচ্ছা মাইনাস এমনি পড়ে থাকলো, এটা 1/x এর ডেরিভেটিভ হবে। 1/x এর ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস 1/x² গুণ, এইবারে ভেতরটা ডেরিভেটিভ করতে হবে। 1 জন্য 0, cos জন্য মাইনাস sin x। তাহলে উপরে কত আসছে, মাইনাস sin x বাই 1 প্লাস cos x তার স্কোয়ার। হ্যাঁ এই মাইনাস কোথায়, তাই তো গন্ডগোল হচ্ছে কিছু একটা, এই মাইনাস প্লাসে গন্ডগোল হচ্ছে বারবার করে কেন। 1/sin x cos x বাই sin x, sin x লসাগু 1 প্লাস cos x sin x তার স্কোয়ার। প্রথমটা থাকলো cos এর জন্য মাইনাস সাইন, মাইনাস এটা থাকলো sin এর জন্য হচ্ছে cos, মাইনাস sin স্কোয়ার x মাইনাস cos x মাইনাস cos স্কোয়ার x, মাইনাস কমন নিলে 1 প্লাস cos x, একটা কেটে গেল। ও ও ও ভুল করেছি এখানে, এখানে ভুল করেছি, প্লাসটা কেটে গিয়ে মাইনাস থাকবে এখানে, তাই না। 1 এ প্লাস দিয়ে মাইনাস বি, এখানে কত হবে, মাইনাস হবে, এখানে মাইনাস হবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার হচ্ছে মাইনাস হবে। আচ্ছা ক্লিয়ার করে করে দাও। তাহলে d2y dx2 মাইনাস থাকলো। আচ্ছা তাহলে 1/x এর ডেরিভেটিভ করলে কত হয়, মাইনাস 1/x²। তাহলে মাইনাস 1/x², x² মানে 1 মাইনাস cos x তার স্কোয়ার, ক্লিয়ার। ইনটু এবার এইটুকু ডেরিভেটিভ করতে হবে, 1 এর জন্য হচ্ছে 0 মাইনাস cos এর জন্য হচ্ছে মাইনাস sin x। তাহলে উপরে কত হচ্ছে, sin x বাই 1 মাইনাস cos x তার স্কোয়ার, sin x বাই 1 মাইনাস cos x তার স্কোয়ার। এটা হচ্ছে অপশান এ, বোঝা গেল, ক্লিয়ার। দেখাচ্ছে তো, না দেখাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা x² প্লাস y² ইকুয়াল টু a², এটার জন্য বলেছে এইটা, এখানে ডেরিভেটিভ করলে কত হবে, 2x প্লাস 2y dy dx, a² জন্য 0, এখান থেকে dy dx কত, মাইনাস x বাই ওয়াই। আচ্ছা এইটাকে যদি আমরা পুনরায় ডেরিভেটিভ করি, অর্থাৎ এইটা কিন্তু y1, হ্যাঁ এটা হচ্ছে আমার y1, তাহলে y1 এর ভ্যালু পেয়ে গেছি আমি। তাহলে এখানে y1 স্কোয়ার লাগবে, তাহলে y1 স্কোয়ার এটা করলে কত হবে, x² বাই y²। আছে 1 প্লাস y1 স্কোয়ার, 1 প্লাস y1 স্কোয়ার, 1 প্লাস x² বাই y²। যদি এটাকে লসাগু করি তাহলে কত, y², উপরটা ভ্যালু কত, a², তাহলে a² বাই y²। তাহলে উপরটা ভ্যালু পেয়ে গেছি 1 প্লাস y1 স্কোয়ার। এবার দরকার হচ্ছে y2, y1 এর ভ্যালু কত পেয়েছি আমি, মাইনাস x বাই ওয়াই। এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে y2 হবে মাইনাস ভাগের ফর্মুলা, নিচেরটার স্কোয়ার, নিচেরটা থাকলো x এর জন্য হচ্ছে 1 সূত্রের মাইনাস, ওপরেটা থাকলো y জন্য হচ্ছে তোমার y1 মাইনাস y²। আচ্ছা এটা করলে কত হবে, x মাইনাস x y1, x তো দেখলাম, আর y1 এর ভ্যালু কত এইটা, তাহলে এটাকে গুণ করলে কত, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, x² হয়ে গেল বাই ওয়াই হয়ে গেল, ঠিক আছে। নাকি কি লিখলাম, এটা x না সরি, এটা y হবে, তো কি করছি, এটা y হবে, ঠিক আছে। এবার লসাগু করলে কত হলো, y আর এখানে y², তাহলে y কি হয়ে গেল, এখানে হয়ে গেল তোমার y² প্লাস x²। এই যে x² প্লাস y² তার ভ্যালুটা কত, a², তাহলে এটা হচ্ছে মাইনাস a² বাই y³। এবার এই মান বসাবো, কি আছে মান আমার, 1 প্লাস y1 স্কোয়ার টু দি পাওয়ার 3/2 বাই y2। তাহলে 1 প্লাস y1 স্কোয়ার, 1 প্লাস y1 স্কোয়ার হলে কত পেয়েছি আমরা, a² বাই y³ a² বাই y³ হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 মাইনাস a² বাই y³
উপরে কত আছে, সামনে মাইনাস থাকবে, এটা করলে দেখো 2 কেটে গিয়ে a কিউব বাই এটা ওয়াই স্কোয়ার হবে, এ কিউব বাই ওয়াই কিউব ইন্টু এটা উল্টে গেল ওয়াই কিউব বাই এ স্কোয়ার, কাটাকাটি করে মাইনাস এ। মাইনাস এটা কোথায় আছে গো, সি। ক্লিয়ার? এইবার দেখো, আচ্ছা এই অঙ্কটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্টেন্ট অঙ্ক, মারাত্মক। এটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্য খুবই মারাত্মক অঙ্ক। এক্স টু দি পাওয়ার পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ যদি হয় এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার পি প্লাস কিউ, তাহলে এখান থেকে বার করো তুমি ডি ওয়াই ডিএক্সের ভ্যালুটা কত। এই অঙ্কটা কিন্তু আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্কটা। এটা সূত্র হচ্ছে, এটা অ্যান্সার হচ্ছে ওয়াই বাই এক্স হবে। অ্যান্সার কত হয়, ওয়াই বাই এক্স। তাহলে আমরা কী করবো, এইটার তো ডেরিভেটিভ একবার করে এটা ওয়াই বাই এক্সই আসবে। কী করে আসবে এটা, এই যে পি প্লাস কিউ উপরে থাকবে আর নিচের দুটো গুণ যোগ থাকবে, ডেরিভেটিভগুলো কত হবে, ওয়াই বাই এক্স। তাহলে এইটা ডেরিভেটিভ করা হয়ে গেল। এইবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করবো, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু। তাহলে ভাগের ফর্মুলাটা হবে নিচেরটার স্কোয়ার, নিচেরটা থাকলো ওপরেরটা ডেরিভেটিভ মাইনাস ওপরেরটা থাকলো নিচেরটা ডেরিভেটিভ। এক্স ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের ভ্যালু কোনটা, এইটা ওয়াই বাই এক্স, তাহলে এক্সটা কেটে যাবে, তাহলে ওয়াই কেটে এখানে এক্সেস কেটে গেল, অ্যান্সার হচ্ছে 0। ক্লিয়ার? তাহলে এইটা আমাকে যদি জানা থাকতো তাহলে অঙ্কটা শ্যাক করে নেমে যাবে। না জানলে কিন্তু আবার ফার্স্টটা ডেলিভারি করো, তারপরে মেলাও, অনেকটা বড়ো হবে। নাম্বার 7, 8 দেখো, এই যে 1 প্লাস সাইন এক্স বা 1 মাইনাস সাইন এক্স, এটা মানে কি? তোমরা ছোটো মানে ক্লাস 11 ত্রিকোণমিতি শিখেছো, 1 প্লাস সাইন এক্স, যেটাকে একবার লিখতে পারি আমরা cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 তার স্কোয়ার। ঠিক আছে, অংশগ্রহণে শিখেছি এটা আমরা। আর 1 মাইনাস সাইন এক্স, cos x বাই 2 সাইন এক্স বাই 2 তার স্কোয়ার। অনেকে কোশ্চেন করতে পারে যে স্যার মাইনাসের ক্ষেত্রে সাইনটাকে আগে কেন লিখলাম না, কসটাকে আগে কেন লিখলাম না আমরা। হ্যাঁ দেখো, পাশে একটা কন্ডিশন দেওয়া আছে, এক্স ভ্যালুটা 0 থেকে 90-এর মধ্যে। তুমি তো এটা অজান্তেই না, এটা ভালো করে শুনে নাও, 0 থেকে 90-এর মধ্যে, 0 থেকে 90-এর মধ্যে। এইবার আমরা আছে এক্স বাই 2, এক্স যদি 0 থেকে 90-এর মধ্যে হয় তাহলে এক্স বাই 2টা হবে 0 থেকে 45-এর মধ্যে, তাই তো? 0 থেকে 45-এর মধ্যে কসের মানটা বড় হয় আর সাইনের মানটা ছোট হয়, তাই জন্য কসটাকে আগে রাখতে হবে। যদি তুমি কসটাকে আগে না রাখো, এটা যদি পরে রাখো, রুট যখন করবো সেটা নেগেটিভ হয়ে যাবে, তাই ওটাকে করা যাবে না। কারণ এইটাকে দেখো আমরা কী লেখা আছে, ওয়াই সমান সমান কট ইনভার্স রুট। যদি এটা রুট করা হয় তাহলে কত হয়ে যাবে, স্কোয়ারটা উঠে যাবে, আসবে অ্যান্সার কত, cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, বোঝা গেল? প্লাস এটা কত হয়ে যাবে, cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। এইবার যদি তুমি উল্টো লিখতে সাইন এক্স মাইনাস cos x, তাহলে তোমার এইটার থেকে বাইরে এসে সাইন এক্স মাইনাস cos x হতো, যেই মানটা যে নেগেটিভ মান, রুটের মধ্যে নেগেটিভ কী করে হবে, তাই জন্য এটাকে আমরা পজিটিভ মানটা লিখতে হবে। ঠিক আছে, এইবার এখানে তাই cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 মাইনাস y ইকুয়াল টু কট ইনভার্স। আচ্ছা আমি যে ব্র্যাকেট তুলে দিই, তাহলে সাইন দুটো কেটে গেল, 2 cos x বাই 2, এখানে cos দুটো কেটে গেল, 2 sin x বাই 2, আলটিমেটলি দাঁড়াবে তোমার হচ্ছে cot x বাই 2। কট কট উঠে গেল, y ইকুয়াল টু x বাই 2, যেটাকে আমরা ডেরিভেটিভ যদি করি আমরা dy dx, যার ভ্যালু হচ্ছে হাফ। আর এখানে চেয়েছে কার ভ্যালু, d2y dx2 ভ্যালু, d2y dx2 ভ্যালু কনস্ট্যান্ট ডেরিভেটিভ করলে কত হবে, 0। তো অ্যান্সার হচ্ছে আমার 0। ক্লিয়ার? কেউ যদি কখনো জিজ্ঞাসা করে যে 1 মাইনাস সাইন এক্সটাকে আমি কেন লিখলাম এখানে, কারণটা কি বুঝতে পেরেছো? কারণ এক্স মানে 0 থেকে 45-এর মধ্যে কসের মানটা বড় হয়, ওই জন্য আগে বড় সংখ্যাটা রাখতে হবে, নাহলে রুটের মধ্যে নেগেটিভ চলে আসবে। দেখো এটা, আচ্ছা এটা দেখো এক্সের ভ্যালু দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে, d2y dx ভ্যালু চেয়েছে। আর একই রকম এটাকে কী বার করতে হবে, এখান থেকে dx d থিটা
যার ভ্যালু করলে কত হবে মাইনাস এস কসের জন্য কত হবে সাইন থিটা, ডিওয়াই ডি থিটা, সাইনের জন্য কত হবে কস থিটা। এইবার ডি টু ওয়াই ডিএক্স টু ভ্যালু বার করতে, আগে তো ডিওয়াই ডিএক্স বার করতে হবে আমাকে, ডিওয়াই ডিএক্স এটা বাই এটা, তাহলে মাইনাস বি বাই এ হলো কস বাই সাইন মানে কট থিটা হলো। এবার যে পুনরায় এটাকে ডেরিভেটিভ করি আমি, ডি টু ওয়াই ডিএক্স টু মাইনাস বি বাই এ লিখলাম, এই কট থিটা কট এক্সের ডেরিভেটিভ করলে কত হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কিন্তু এখানে থিটা আছে তো তাহলে কত হবে মাইনাস কোসেক স্কোয়ার থিটা। তারপর আবার কী করতে হবে থিটা ডেরিভেটিভ করলে ডি থিটা ডিএক্স, তাই তো। এবার মান বসবে মাইনাস বি বাই এ, কিছু বলা আছে বলে দেওয়া নেই, ঠিক আছে বসাই, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে। কোসেকটাকে দেখলাম হচ্ছে কি তোমার 1 বাই সাইন লিখে দিই, আর ডি থিটা ডিএক্স, ডি থিটা ডিএক্স মানে এটার উল্টো, উল্টো করলে কত হবে ডি থিটা ডিএক্স মাইনাস 1 বাই এ সাইন থিটা, তাই তো ঠিক আছে। তাহলে কত মাইনাস বি বাই এ স্কোয়ার আর নিচে সাইন কিউব, আর সাইন কিউব মানে কি ওয়াই বাই বি, সাইন কিউব মানে ওয়াই বাই বি, সাইন নিচে সাইন কিউব আসছে মানে হচ্ছে ওয়াই বাই বি। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো কি লাস্টে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, সরি এটা কী হবে তো, তাহলে কী আসছে তোমার বি টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব, বি টু দি পাওয়ার 4 বাই এ স্কোয়ার ওয়াই কিউব মাইনাস আছে না, মাইনাস বি টু দি পাওয়ার 4 এ স্কোয়ার ওয়াই কিউব, অপশান বি। বোঝা গেল, অপশান বিতে আছে, ক্লিয়ার। জল দেখো আমাদের এই চ্যানেলটা আমি খুলেছি হচ্ছে 2020 সালে, ঠিক আছে, তখন ফুল লকডাউন, তখন তো আর ক্যামেরা ট্যামেরা কিছু ছিল না, ফোন দিয়ে করতাম, মানে কত 2, 3, 5টা 10টা ভিডিও মানে করেছিলাম, পুরো বন্ধ টোটাল, এই অনলাইন পুরো বন্ধ। হঠাৎ করে এই মাস 4-5 হবে হয়তো এইচএস পরীক্ষা কমপ্লিট হলো, তারপর থেকে আমি পুরোপুরিভাবে অনলাইনে মানে ফোকাস করেছি আর কি। তাতে আমি বেশ ভালো সাড়া পেয়েছি তোমাদের, যে না এখনও অঙ্কের চাহিদা আছে এবং তোমরা খুব ভালো রেসপন্স করছো, এটা আরও ভালো লাগছে। আমাদের এই তো কিছুদিন আগেই 4-5 দিন আগে আমাদের চ্যানেলে তোমার মনিটাইজেশন হয়ে গেছে, অর্থাৎ আমাদের 4000 ঘন্টা ভিউজ হয়ে গেছে, খুব ভালো লাগছে। তোমাদের পাশে থেকে এটা পেয়েছি আমরা, তাই তোমাদের সহযোগিতা নিয়েই আমাদের এটা হচ্ছে, এবং তোমরা বেশি বেশি করে বন্ধুকে শেয়ার করো, যাতে আমি আরও বেশি মানে কি বলবো জোশ যেন পাই অঙ্ক করাতে গিয়ে, ঠিক আছে। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এটা চেয়েছে, একে যদি ডেরিভেটিভ করি আমরা, তাহলে ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে হবে 2y ডিওয়াই ডিএক্স, 4x এর জন্য হচ্ছে 4a, তাহলে এখান থেকে তুমি ডি ওয়াই ডি এক্স যার ভ্যালু কত পাবে তুমি 2a বাই ওয়াই, তাই তো 2a বাই ওয়াই পাচ্ছ। এইটাকে যদি আমি উল্টে দিই তাহলে ডিএক্স ডিওয়াই যার ভ্যালু পাচ্ছ কত ওয়াই বাই 2a। কেন করলাম, কারণ এইটাকে আমি করবো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, আর এটাকে করবো আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ। এইটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে ডি টু ওয়াই ডিএক্স টু, এটা কনস্ট্যান্ট, 1 বাই ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে মাইনাস ধরো 1 বাই এক্স, তাহলে কত মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, তাই তো। তারপরে ওয়াইয়ের জন্য হচ্ছে ডিওয়াই ডিএক্স, যেটা ভালো হচ্ছে মাইনাস 2a বাই ওয়াই স্কোয়ার হলো ডিওয়াই ডিএক্স, ভ্যালু কত পেয়েছি আমরা এইটা 2a বাই ওয়াই, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে গিয়ে মাইনাস 4a স্কোয়ার বাই ওয়াই কিউব, এটা পেয়ে গেলাম আমি। এইবার আমি এটাকে করবো ডেরিভেটিভ ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে ডি টু এক্স ডিওয়াই টু, 1 বাই 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর ওয়াই ভ্যালুটা 1,
ভ্যালুটা বসিয়ে দাও, এই দুটোর সাথে গুণ করতে হবে, এইটা আর এটা গুণ করতে হবে। গুণ করলে কত হবে? গুণ করলে হবে তোমার 1/2 থাকবে একটা, মাইনাস 4a² তাহলে মাইনাস 2a/y³ কত হবে? মাইনাস 2a/y³। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। দেখো এটা বলে দেওয়া আছে, এটাকে তুমি ডেরিভেটিভ করো একবার। y1 এটা কনস্ট্যান্ট, e⁴x এর ডেরিভেটিভ হচ্ছে e⁴x, তাই তো? আর √x এর জন্য কত হবে? 1/2√x। এইবার b e⁴x এর ডেরিভেটিভ কত হবে? e⁴x। আর এটার জন্য হচ্ছে কি তোমার মাইনাস হলো, √x এর জন্য হচ্ছে 1/2√x। আমি কি বলেছিলাম? নিচে কখনো কিছু রাখবে না, নিচে কখনো কিছু রাখবে না, সেটাকে ওপাশে তাড়িয়ে দেবে। তাহলে ওপাশে চলে গেল কত? 2√x চলে গেল ওপাশে, y1 সমান সমান এই দুটোর থেকে a e⁴√x লিখলাম মাইনাস b e⁻−√x লিখলাম। আমি কি বলেছি? রুট থাকলে বর্গ করে দেবো, অঙ্ক করতে সুবিধা হবে। বর্গ হলে কত হবে? 4 হলো, 4x এর জন্য এইটা y1²। ক্লিয়ার? এইটা x স্কোয়ার করলে কত হবে? আচ্ছা খেয়াল করো, a - b তার স্কোয়ার হবে। এই আমরা এই সূত্র জানতাম তো, a - b তার স্কোয়ার, এটাকে আমি লিখতেই পারবো a + b তার স্কোয়ার মাইনাস 4ab, তাই তো? তাহলে এটা কত? এইটা প্লাস এইটা তার স্কোয়ার মাইনাস 4, এই দুটো গুণফল, এই দুটো গুণ করলাম ab, কারণ e⁴√x আর e⁻√xটা কেটে যাবে। এই যে a + b সেটা মানে হচ্ছে আমাদের y, তাহলে আসলো y² - 4ab। তা কত ছোটোটা হয়ে গেল অঙ্কটা? 4x, বোঝা গেল? এবার এটাকে তুমি ডেরিভেটিভ করো। 4 হচ্ছে কনস্ট্যান্ট, ইউবি সূত্র প্রথমটা থাকবে, y1² ডেরিভেটিভ করলে কত হবে? 2y1y2 প্লাস y1² লিখলাম, x এর জন্য হচ্ছে 1, y² এর জন্য কত হবে? 2y, y জন্য হচ্ছে y1। এটা কনস্ট্যান্ট। দেখবে এইসব যখনই স্কোয়ার করবে যে অঙ্কগুলো, সবসময় অঙ্কগুলোতেই একটা 2y1 কমন যায়। তাহলে এখানে 2y1 কমন যাবে, 2 আর y1, এখানে 2y1 কমন নিয়ে নাও। তাহলে 2 আর y1 কমন নিলে বাইরে চলে গিয়ে সেটা হচ্ছে 8 y1, 2y1, তাহলে x y2 প্লাস এখান থেকে সরি এখান থেকে যাচ্ছে না 2, এই 4টা বাইরে থাকলো, শুধু y1 কমন যাবে। y1টা কমন গেলে কত আছে তোমার? 2x y2, একটা y1 থাকছে ইকুয়াল টু 2y y1। তোমাদের কী কাটবে? আমার 2 আর y1 কেটে গেল, তাহলে একটা 2 থাকছে, 2 দুগুণি 4 হলো, x হলো, y2 হলো, প্লাস 2y1 হলো ইকুয়াল 2y1 কেটে গেল, y হলো। এবার আমাকে 1টা করতে হবে, এটাকেও চলে আসলে, তাহলে px y2, p মানে 4, qy1, q মানে 2। তোমাকে চেয়েছে কার মান? আচ্ছা এটা না কোশ্চেনটা ভুল ছিল, ব্যাচে যখন পরীক্ষা নিয়েছিলাম এটা কোশ্চেন এই অঙ্কটাই দিয়েছিলাম, ভুল ছিল। সেখানে ছিল p - q মান বার করতে হবে, এখানে 4 - 2 মানে 2, ঠিক আছে? কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল। আচ্ছা এইটা কিন্তু খুব সোজা অঙ্ক, ঠিক আছে? এইটা তোমরা এসএনদের বইয়ের উদাহরণে পেয়ে যাবে, এই অঙ্কটা এসএনদের এক্সাম্পলে আছে, ঠিক আছে? এক্সাম্পল বোধহয় 23 সামথিং বা 18 কিছু একটা, খেয়াল নেই, হয় 18তে হবে না 23-এ হবে, এটা করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে এই অঙ্কটা ডেরিভেটিভ করলে কত হবে? ফার্স্ট ডেরিভেটিভ করছি আমরা y1, 3 দুগুণি 6 e⁴2x, 3 দুগুণি 6 e⁴3x হলো। y2 আবার যদি ডেরিভেটিভ করতে তাহলে কত? y2 সমান 6 দুগুণি 12 e⁴2x প্লাস 3 6 18 e⁴3x। ভ্যালু বসাবো, y2 ভ্যালু হচ্ছে এইটা 12 e⁴2x 18 e⁴3x মাইনাস 5y1, এর কি 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 6 30 e⁴2x, 5 6 30 e⁴3x।
আচ্ছা 12 ই টু দি পাওয়ার 2x, এইটা করলে কত হবে -18 ই টু দি পাওয়ার 2x, এইটা করলে কত হবে -12 ই টু দি পাওয়ার 3x। আচ্ছা এখান থেকে কী কমন যায়, মাইনাস কমন যায়, 6 কমন যায়, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 6 কমন নিয়ে 3 6 18, 6 2 12, 3 2 y -6y, -6y। তোমাদের এই থার্ড সেমিস্টারের অঙ্ক কিন্তু টাইমের মধ্যে করতে গেলে তোমাকে খুব দ্রুত অঙ্ক করতে হবে, এবং কিছু কিছু বড় বড় অঙ্ক আছে সেগুলো তোমাকে অ্যান্সারও মুখস্থ রাখতে হবে, নাহলে পরীক্ষা করতে। যেমন বিশেষ করে চরমবম বা তোমার স্পর্শকবিলম্ব যে অঙ্কগুলো আছে না, বেশ কিছু অঙ্ক আছে হয়তো দেবে না, যদি দিয়ে দেয় কপালের নাম হচ্ছে গোপাল, সবাই জানে, যা কিছু হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ তাই জন্য কিছু কিছু অঙ্ক আছে একটি অ্যান্সারগুলো মুখস্থ রাখতে হবে, নাহলে মানে কী বলো তো অসম্ভব ব্যাপার, ওই সময়ের মধ্যে ওই অঙ্ক করে ওঠা অসম্ভব ব্যাপার, ঠিক আছে, সত্যি অসম্ভব ব্যাপার। সব অঙ্ক তো শর্টকাটে হয় না, তাই না? যেমন এই যে এইটা কী বলেছিলাম, নিচে আছে তো এই পাশে তাড়িয়ে দাও, তাড়িয়ে দিলে কত হবে, ওয়াই রুটের মধ্যে 1 - x স্কোয়ার ইকুয়াল টু তোমার সাইন ইনভার্স এক্স। এবার ডেরিভেটিভ করো, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ মানে এইটা ডেরিভেটিভ করলে কত হবে, রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এইটা, আর ভেতরের জন্য -2x প্লাস রুটের পার্টটা থাকবে, ওয়াইয়ের জন্য হচ্ছে ডিওয়াই ডিএক্স, সাইন ইনভার্সের জন্য হচ্ছে 1/রুটের মধ্যে 1 - x স্কোয়ার। দুপাশে আমি রুটের পার্টটাতে গুণ করে দেবো দুপাশে, আর এই 2 কেটে গেছে, আগে লিখবো এইটা 1 - x স্কোয়ার, এইটাকে লিখলাম y1, 2 কেটে গেছে, মাইনাস xy, এইটা কেটে গেছে 1। এবার আবার ডেরিভেটিভ করতে হবে, ইউভি প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ, দ্বিতীয়টা লিখলাম, প্রথমটা ডেরিভেটিভ, মাইনাস ইউভি প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ, দ্বিতীয়টা লিখলাম, প্রথমটা ডেরিভেটিভ ইকুয়াল টু 0। তাহলে 1 - x স্কোয়ার y2 মাইনাস 2xy1, আর এইটা -3xy1 -y ইকুয়াল টু 0। তাহলে অপশানটা তোমার এখানে কে এর ভ্যালু কত আসছে, কে এর ভ্যালু হচ্ছে তোমার 3, কে এর ভ্যালু 3। খেয়াল করে দেখো -3 না, কিন্তু মাইনাস অলরেডি আছেই, 3xy1 অর্থাৎ 3x ভ্যালু কত, মানে কে এর ভ্যালু 3। y ইকুয়াল টু x টু দি পাওয়ার x চেয়েছে এইটা। আচ্ছা x টু দি পাওয়ার x এর যে ডেরিভেটিভটা, আচ্ছা x টু দি পাওয়ার x অর্থাৎ u টু দি পাওয়ার v সূত্র, ডি এক্স অফ x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলে কী হবে, x টু দি পাওয়ার xটা বাইরে থাকবে, কী হবে, প্রথম উপরটা থাকবে, নিচে চলে আসলো ডিডি এক্স অফ লগ এক্স, আর লগ এক্স থাকবে ডিডি এক্স অফ এক্স 1 প্লাস লগ এক্স। কী করে আসছে এটা, ইউটিউবের মানে ইউ টু দি পাওয়ার ভি একটা সূত্র আছে, দেখবে আমি লিখেছিলাম, ইউ টু দি পাওয়ার ভি, ইউ টু দি পাওয়ার ভি, ভি ডিডি এক্স অফ লগ এক্স, log x ddx অফ v। ক্লিয়ার? এটা কিন্তু গুণ আছে, এটা গুণ, এই গুণ। তাহলে y এর জন্য হচ্ছে y1 ইকুয়াল টু x টু দি x এর ডেরিভেটিভ করলে কত, x টু দি পাওয়ার x ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস log x। বাবা একটু ঝামেলা আছে এটা। আচ্ছা কি করা যাবে, আবার ডেরিভেটিভ করছে y2, তাহলে এইটা হচ্ছে u, এটা v, তাহলে প্রথমটা থাকলো, দ্বিতীয়টা ডেরিভেটিভ, দ্বিতীয়টা থাকলো, প্রথমটা ডেরিভেটিভ মানে x টু দি পাওয়ার x, এটাই পুরোটা আসবে x টু দি পাওয়ার x 1 প্লাস log x। ঠিক আছে, এইবার y2 সমান সমান, আচ্ছা x টু দি পাওয়ার xটা কমন যাচ্ছে এখান থেকে আমার, 1/x প্লাস 1 প্লাস log x তার স্কোয়ার আসছে, তাই তো?
কী দাঁড়াচ্ছে এখানে কোথায় এক্স টু দ্য এক্স মানে তো ওয়াই হয়ে গেল, এক্স টু দ্য এক্স মানে ওয়াই আসছে, কী জানিছে ওয়াই টু মাইনাস এইটা ওয়াই টু মাইনাস দেখছি এইটা হচ্ছে ওয়াই টু সমান সমান এটা হচ্ছে ওয়াই আসলো এক্স ওয়াই ওয়ান আনতে হবে না। আচ্ছা ওয়ান বাই এক্স ওয়ান প্লাস লগ এক্স তার স্কোয়ার। আচ্ছা ওয়ান প্লাস লগ এক্স মানে কত ওয়াই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, তাই না? এই যে ওয়ান প্লাস লগ এক্স তার ভ্যালুটা হচ্ছে ওয়াই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আমি লিখতে পারি কি লিখবো আপনি ওয়াই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এক্স, হ্যাঁ তার স্কোয়ার, অর্থাৎ ওটা মানে আবার এক্স টু দি এক্স মানে তো ওয়াই, তাই এটাকে একবার লিখতে পারি কি আমরা ওয়াই ওয়ান বাই ওয়াই, তাই না? তাহলে এই জায়গাটা কি লিখতে পারি আমরা ওয়াই ওয়ান বাই ওয়াই হলো। এইবার এটা হয়ে গেছে কোথায়, এটা গুণ করলে কত আসবে, এটা গুণ করলে তোমার ওয়াই বাই এক্স আসলো প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই, ও হই তো গেছে নাকি, হ্যাঁ হ্যাঁ এইটার সাথে এটা নিয়ে আসে পাশে, তাহলে কত আছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই ইকুয়াল যা ছিল তাই ওয়াই বাই এক্স, তাই না? অ্যান্সার হচ্ছে বি। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে, এই শুধু এই পার্টটাকে আমি এ পাশে নিয়ে এসেছি আর ওয়াই বাই এক্সটাও পাশে রয়ে গেছে। নাম্বার 15 কি বলেছে, আচ্ছা একে ডেরিভেটিভ করলে যে ওয়াই তো ডি ওয়াই ডি এক্স হলো, ওয়ানের জন্য 0, এক্সের জন্য হচ্ছে 1, এটা করলে কত হবে 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, এক্স কিউবের জন্য কত 3x স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এক্স টু দি পাওয়ার 4 4x কিউব বাই 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, এটা মাইনাস হবে এরপরটা প্লাস মাইনাস করে যাচ্ছে অসীম অবধি। তাহলে এখান থেকে dy dx বা y1 মাইনাস 1 2 কেটে গেল x বাই 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল অসীম। একে যদি তুমি পুনরায় ডেরিভেটিভ করবো, আচ্ছা তার আগে একটা কাজ করি, এটা মাইনাস করে কমন নিয়ে নিই, মাইনাস কমন নিয়ে কত হবে 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল বা 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল অসীম। দেখো এইটাই উপরটা জিনিস চলে আসছে না, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়াই চলে আসলো, তাহলে কি ডেরিভেটিভ করলে কত ওয়াই টু ইকুয়াল টু মাইনাস ওয়াই ওয়ান। আচ্ছা ওয়াই ওয়ান মানে কত আবার ওয়াই মানে মাইনাস ওয়াই, তার মানে আলটিমেটলি সেটা কত হয়ে যাবে প্লাস ওয়াই। ক্লিয়ার? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব, এই জায়গাটা 2ও থাকে এমও থাকে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? একে যে ডেরিভেটিভ করি আমরা ওয়াই ওয়ান সাইন এক্স মানে তোমার কজ এক্স, এইটু ডেরিভেটিভ দুইটা কনস্ট্যান্ট, সাইন ইনভার্সের জন্য কত হবে রুটের মধ্যে 1/1 মাইনাস এক্স স্কোয়ার। আমি কি বলেছিলাম রুট থাকলেই স্কোয়ার করতে হবে, বাই থাকলে এ পাশে নিয়ে চলে যেতে হবে, ওয়াই ওয়ান মাইনাস এইটা, রুট থাকলে কি করতে পারছি বর্গ, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার রুটটা উঠে গেল 4 কজ স্কোয়ার
আচ্ছা কজ স্কোয়ার কি লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সেই সাইন স্কোয়ার মানে তো আবার ওয়াই। এবার তুমি ডেরিভেটিভ করো, প্রথমটা থাকলো দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা থাকলো প্রথমটা ডেরিভেটিভ, চারটা কনস্ট্যান্ট 0 মাইনাস 2y y1, মানে ওয়াই স্কোয়ার জন্য কত হবে 2y y1, সবার থেকে 2 আর y1 ভাগ করছি, 2 আর y1, 2 আর y1, 2 আর y1, 2 আর y1 করলে মাইনাস 4y। ক্লিয়ার? এবার আমাকে প্রমাণটা দেখতে হবে কী দেওয়া আছে। 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কিছু নেই মানে এখানে y2 হবে, ভুল করেছে টাইপিংয়ে। 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1 প্লাস কে, এপাশে চলে আসলে কত হবে 4y, অর্থাৎ কে মানে 4y, মাইনাস না কিন্তু খেয়াল করে দেখবা, প্লাস কে বলেছে, এটা যে এপাশে আসে তো কত হবে প্লাস 4y। এক্স এর ভ্যালু এটা আছে, ওয়াই এর ভ্যালু এটা আছে, টি ভ্যালু কত বিন্দু আছে, খুব সোজা অঙ্ক। এখানে ডেরিভেটিভ করলে কত হবে dx dt, এটা কনস্ট্যান্ট, টি এর জন্য 1, সাইনের জন্য cos t, dy dt। এই ডেরিভেটিভটা অনেকেই ভুল করে, হট করে 1 এর জন্য ডেরিভেটিভ 1 লিখে দেয়, কারণ এই জায়গায় হট করে চলে এসেছিল টি এর জন্য 1, কিন্তু না, টি এর জন্য 0 হবে, 1 এর জন্য। cos এর জন্য কত হবে মাইনাস সাইন টি, কত হবে cos এর জন্য মাইনাস সাইন টি, এর জন্য তো 0, cos এর জন্য মাইনাস সাইন টি। এইবার আমি dy dx বার করবো আগে, এটা বাই এটা, তাহলে মাইনাস এ সাইন টি বাই এ 1 মাইনাস cos টি, এ দুটো কেটে গেল, মাইনাস সাইন টি বাই 1 মাইনাস cos টি। এবার তোমাকে আবার ডেরিভেটিভ করতে হবে পুনরায়, তাহলে ডেরিভেটিভ করলে কত হবে d2y dx2, মাইনাসে বাইরে লিখলাম, ভাগের ফর্মুলা আছে, এটা ভাগের ফর্মুলা কী হবে, নিচেরটা স্কোয়ার, নিচেরটা থাকলো, ওপরে ডেরিভেটিভ সাইনের জন্য cos, মাইনাস ওপরটা থাকবে, নিচেটা ডেরিভেটিভ করলে কত হবে 0 মাইনাস মাইনাস প্লাস cos এর জন্য সাইন। এইখানে কিন্তু স্টপ নয়, কারণ এখানে আমাকে আবার টি এর ডেরিভেটিভ করতে হবে, যেটা অনেকেই ভুল করবে, dt dx, কারণ আমি এখানে dt dx লিখে নিই, মানে dx যদি লিখে নিই, এখানে ডাইরেক্ট একবার ওখানে লিখে দিয়েছি। এই ভ্যালুগুলো বসবে, ভ্যালু বসলে কত হবে, এটা করলে তোমার মাইনাসটা থাকলো বাইরে, 1 দিয়ে করলে তোমার cos t মাইনাস cos স্কোয়ার টি মাইনাস সাইন স্কোয়ার টি বাই 1 মাইনাস cos টি তার স্কোয়ার, এই মাইনাসটা সবার বাইরে না, সবার বাইরে আছে, ইন্টু dt dx, dt dx, dt dx মানে এইটার উল্টো, তাহলে উল্টো করলে কি আসবে 1 বাই এ ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস cos টি, তাই তো। আচ্ছা তো এইটা করলে কত হবে -1, তাই তো, -1 মাইনাস cos টি, মাইনাসে গুণ করলে 1 মাইনাস cos টি, -1 cos টি, হ্যাঁ ঠিক আছে। আর এটা করলে কত হবে এ ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস cos টি তার কিউব, একজন কেটে গেল, 1 বাই 1 মাইনাস cos টি তার স্কোয়ার, টি হলো কত হচ্ছে π/2, cos π/2 মানে কত হবে, cos π/2 মানে 0, তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1/a, 17 হয়ে গেল। নাম্বার 18, আচ্ছা এইটাও কিন্তু তোমাদের এসএনদের বইয়ের এক্সাম্পলে করে দেওয়া আছে, কেউ যদি ভালো করে খেয়াল করে দেখবে, এটা এসএনদের বইয়ের এক্সাম্পলে করে দেওয়া আছে।
লাস্টের দিকে আছে একদম, লাস্টে 3-4টে অঙ্কের মধ্যে একটা কিছু। হ্যাঁ, যদি বড় করে দিচ্ছি দেখো এখানে কী হবে, ওয়াই ডেরিভেটিভ করলে কত হবে y1 সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, এটা করলে কত 2 সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্সের জন্য হচ্ছে 1 মাইনাস এইটা, এটা করলে কত 2 কজ ইনভার্স এক্স, কজের জন্য হচ্ছে 1 বাই এটা মাইনাস হবে, সরি। এইবার রুটের পার্টটা পাশে গুণ হয়ে গেল, কি বলেছিলাম সে এক জিনিস, এটা না আমি স্কোয়ার করব না, কারণটা বলছি, এটা এমনি চলে আসবে নর্মালি, ঠিক আছে। প্রথমটা থাকলো এটা ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ একবারে করে লিখলাম, হ্যাঁ এইটা প্লাস y1 এর জন্য y2, 2টা কনস্ট্যান্ট, সাইনের জন্য কত হবে 1 বাই এটা এক্স স্কোয়ার মাইনাস 2, কতের জন্য কত হবে হলো। এইবার রুটের পার্টটাতে গুণ করে দিই, গুণ করলে কত হবে এটা মাইনাস এক্স y1 প্লাস রুটটা উঠে গেল y2, এটা হলো 4। প্রমাণ দেখি কী আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার y2 এক্স y1 ইকুয়াল টু কে, কে মানে কত 4, সোজাই তো নাকি। আচ্ছা এটাও তো সোজা আছে, y2 আগে y1 করলে কত হবে, y1 হচ্ছে তোমার আগে এমনি করি, এক্স স্কোয়ারের জন্য কত 2x, y স্কোয়ারের জন্য 2y dy dx ইকুয়াল টু 0, তাহলে y1 হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই, একে ডেরিভেটিভ করে y2, নিচেটা স্কোয়ার, নিচেরটা থাকলো ওপরটা ডেরিভেটিভ মাইনাস ওপরটা থাকলো নিচেরটা ডেরিভেটিভ, y মাইনাস এক্স y1 মাইনাস এক্স বাই ওয়াই প্লাস এটা করলে কত হবে, y থাকলো নিচে একটা, তাহলে y কিউব হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসলো, যেটা মানে হচ্ছে এ স্কোয়ার, একটু স্টেপ জাম্প করলাম। হ্যাঁ, তাহলে মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব, মাইনাস এ স্কোয়ার বাই ওয়াই কিউব, কী বলেছে ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, ফার্স্ট তুমি ডেরিভেটিভ করো এটাকে ডিওয়াই ডিএক্স, ট্যান ইনভার্স এক্স 2 ট্যান ইনভার্স এক্স আছে, তারপর নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, তাই তো। ট্যান ইনভার্স এক্স তার স্কোয়ার কী করলে হবে 2 ট্যান ইনভার্স এক্স, আর ট্যান ইনভার্সের জন্য হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আমি নিচেরটাকে এ পাশে নিয়ে চলে গেলাম, 1 প্লাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু 2 ট্যান ইনভার্স এক্স, ঠিক আছে। এটা ইউ এটা ভি, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস দ্বিতীয়টা লিখলাম, প্রথমটা ডেরিভেটিভ, ট্যান ইনভার্সের জন্য কত হয় 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা পাশে গুণ করে দাও y2, এটা গুণ করলে কত 2x y1 2, তাহলে তোমার এখানে আসছে কি এত স্কোয়ার আসছে, এটা স্কোয়ার হবে একটা, 1 প্লাস y2 হলো 2xk y2, এটা y2 হবে না, ঠিক আছে, এটা y1 হবে 2x1, তারপরে এই কে এর ভ্যালুটা কত আসছে তোমার এখান থেকে কম্পেয়ার করে 1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, 1 প্লাস এক্স স্কোয়ার, অপশান সি হলো 21। আচ্ছা এইটা দেওয়া আছে, নিচের কোনটি সঠিক, ঠিক আছে, এখান থেকে আনতে হবে। ফার্স্টে ডেরিভেটিভ করে এখানে y1 a বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার, বি কজ ইনভার্সের জন্য মাইনাস 1 বাই রুটের মধ্যে 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমি যদি কোনটি সঠিক, কোনাগুলি গুণ করলে কত হবে 1 মাইনাস এক্স স্কোয়ার y1 ইকুয়াল টু এ মাইনাস বি, তাই তো। এবার তুমি স্কোয়ার করে দেবো বোথ সাইডে, স্কোয়ার করলে কত আসবে 1 মাইনাস এক্স স্কোয়ার হলো y1 স্কোয়ার, স্কোয়ার না করলে হতো, করলে হয়, এটা ইউভি, এটা কিন্তু এ পাশে 0 হয়ে যাবে। হ্যাঁ, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টার ডেরিভেটিভ, এটা y1 হবে, এক মিনিট, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ করলে কত হবে 2y1 আর y1 এর জন্য y2 প্লাস দ্বিতীয়টা থাকলো প্রথমটার ডেরিভেটিভ মাইনাস 2x, এবার 0, তাহলে 2 আর y1 ভাগ করে দিই, 1 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে কি y2
টু আর ওয়াই ওয়ান মানে মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আছে তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এইটা 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স, এইটাও না, এইটা অপশান বি, অপশান বি। ঠিক আছে, খাতা সামনে দেখতে যতটা সুবিধা এইভাবে দেখতে একটু অসুবিধা, ওইভাবে আলো পড়ে, তারপরে একবারে দিই একবারে দিই। ওয়াই ইকুয়াল টেন ইনভার্স, সবাই জানে 1 প্লাস টেন এক্স বাই 1, সরি 1 প্লাস টেন এক্স বাই 1 মাইনাস টেন এক্স, এটা মানে কত ক্লাস 11-এ শিখে এসছো, টেন পাই বাই 4 প্লাস এক্স। তাহলে টেন টেন সরে গিয়ে কত হবে পাই বাই 4 প্লাস এক্স। একে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে 1, আর একবার ডেরিভেটিভ করলে 0, ওয়াই টু মানে 0। আচ্ছা এইটা একে একবার ডেরিভেটিভ করলে কত আসবে, লগ এক্স হচ্ছে 1 বাই এক্স গুণ ভেতরের জন্য কত হবে এক্স হচ্ছে 1, আর এটা ডেরিভেটিভ করলে তোমার এক্স বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার। এলসিএম করলে এটা কাটাকুটি করে কী দাঁড়াবে, লসও করার পরে উপরে যেটা আসবে এটা নিচে কেটে গেল, 1 বাই রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার। একটু স্টেপ জাম্প করলাম, তোমরা লসও করে দেখে কেটে যাবে। এবার কি বলেছে ওয়াই টু বাই ওয়াই ওয়ান, এটা এপাশে নিয়ে এসো সুবিধা হবে, ওয়াই ওয়ান রুটের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু কত হলো 1, স্কোয়ার করতে পারো নাও করতে পারো যা খুশি, স্কোয়ার করলে কত আছে ওয়াই ওয়ান স্কোয়ার, একটু যেমন করে করলাম একই রকম, দেখো ওয়াই ওয়ান স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, কোনটা বলো এটা না, ওয়াই ওয়ান স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার, এই যে একই রকম না, শুধু মাঝখানে মাইনাসের জায়গায় প্লাস আছে এখানে। তাহলে এবার তুমি গুণ ডেরিভেটিভ করো, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ করলাম, দ্বিতীয়টা লিখলাম, প্রথমটা ডেরিভেটিভ করলাম। দুপাশ থেকে 2 আর ওয়াই ওয়ান কে কমন নিলাম, 2 আর ওয়াই ওয়ান কমন নিলে কত হবে এক্স ওয়াই ওয়ান প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, 2 আর ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু, তাই তো আমাকে আনতে হবে কি, আনতে হচ্ছে ওয়াই টু বাই ওয়াই ওয়ান। তাহলে আমি সবাইকে ওয়াই ওয়ান ভাগ করে দিই, এক্স প্লাস 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ওয়াই টু বাই ওয়াই ওয়ান পেলাম। তাহলে এখান থেকে তুমি ওয়াই টু বাই ওয়াই ওয়ানের ভ্যালু কী পাচ্ছ, মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অপশান এ। একটা অঙ্ক কত রকম ঘুরিয়ে দিতে পারে, এইটাও দিতে পারতো প্রমাণে, তাই না, ওখান থেকে তোমার এটাও দিতে পারে প্রমাণে, যা খুশি আসতে পারে। আচ্ছা এইটা বলে দিয়েছে, এটাই ডেরিভেটিভ করলে কত হবে ডিএক্স ডিটি 2t, ডিওয়াই ডিটি 3t স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স এটা বাই এটা 3t আসলো বাই 2, ক্লিয়ার। একে যদি আবার ডেরিভেটিভ করি d2y dx2, এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে, সবাই লিখে দেবে 3/2, সবাই কি লিখবে 3/2, কিন্তু হয়নি, আবার t এর ডেরিভেটিভ করতে হবে dt dx, dt dx মানে কত, dt dx মানে উল্টো 1/2t, তার মানে 3/4, টিটা নিচে বসবে 3/4t, বোঝা গেল। ওয়াই ইকুয়াল টু বলা আছে, ওয়াই টু দেখাতে বলেছে, এ মাইনাস বি কত, এখান থেকে যদি ওয়াই ওয়ান করি তাহলে কত হবে ইউভি, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ, সাইনের জন্য কত হবে cos 5x × 5 প্লাস দ্বিতীয়টা থাকলো ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা একে আবার ডেরিভেটিভ করি ওয়াই টু, তার আগে একটা কাজ করো না, এই জায়গাটা তুমি ওয়াই লিখতে পারো, ওরা ওয়াই দিয়ে কিছু লিখেছে, ওরা অপশানে ওয়াই নেই, তার মানে পুরো ডেরিভেটিভ করেই দাও ওয়াই টু, পাঁচটা বাইরে থাকলো, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ প্লাস
দ্বিতীয়টা লিখলাম, প্রথমটা ডেরিভেটিভ, প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ, প্লাস দ্বিতীয়টা লিখলাম sin 5x, সরি, তাই তো y2 সবার থেকে e টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নাও, e টু দি পাওয়ার এক্স, 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 সবার থেকে e টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি। 5 দ্বিগুণ করলে কত? -25 sin 5 প্লাস 5 cos 5 প্লাস 5 cos 5 প্লাস অনলি sin 5, তাই তো, e টু দি পাওয়ার এক্স। আচ্ছা sin 5x, sin 5x করলে কত? 25 থেকে 1 চলে গেলে -24, 5 5 10। আমার এখান থেকে আগে কি লেখা আছে? cos 5x, তাই তো, অসুবিধা এই, এটা cos হবে, সরি 5 5 10 cos x, কি কমন যাচ্ছে? 2 কমন দিচ্ছি, 2 e টু দি পাওয়ার x, 5 cos 5x মাইনাস 12 sin। এবার আমি এটাকে তুলনা করব, কি তুলনা করব? 2 e টু দি পাওয়ার x মিলে গেল, তার মানে a cos 5x, a মানে 5, b sin 5x, b মানে -12, বোঝা গেল? তোমার বার করতে বলেছে কার মান? বার করতে a মাইনাস বি, a মাইনাস বি মানে 5 আর 12 17, ঠিক আছে, a মাইনাস বি 12 প্লাস হয়ে যাবে তখন। দেখো এবার করবো আমরা কি 26 দাগের অঙ্কটা। 26 দাগের অঙ্কটা কী আছে? এক্স এর বলা আছে এইটা, আর প্রমাণ করতে বলেছে এখানে কে এর মানটা কত হবে। তো ফার্স্টে আমরা ছোটো করে পেজটা দাঁড়াও, এক মিনিট, হ্যাঁ, এখানে এক্স এর ভ্যালুটা বলে দেওয়া আছে, এখান থেকে তোমাকে এই ফর্মে আনার পরে বলেছে কে এর ভ্যালুটা কত হবে। তাহলে এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করা আছে, দেখেছো? তাহলে আমরা এখানে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে কি ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি করলে কত হবে? এটা ইউ, এটা ভি। আচ্ছা তার আগে একটা কাজ করো, এই পার্টটাকে পাশে নিয়ে চলে যাও, এক্স ই টু দি পাওয়ার মাইনাস কেটিটা হচ্ছে শুধু কেটি, ইকুয়াল টু এ কজ এনটি বি সাইন এনটি, বোঝা গেল? এটাকে আমরা কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে ইউ, এইটা ডেরিভেটিভ করলে কত? ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ করলে হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার এক্স, আর কে একটির জন্য কে, প্লাস ই টু দি পাওয়ার কেটি লিখলাম, এক্সের ডেরিভেটিভ করলে হবে ডিএক্স ডিটি, ইকুয়াল টু এটা করলে কত? মাইনাস এ এন সাইন এনটি প্লাস বি এন কজ এনটি। এইবার তুমি আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাই তো? এক্স ই টু দি পাওয়ার কেটি, এক্স ই টু দি পাওয়ার কেটি, ঠিক আছে, অসুবিধা নেই, মানটা বসালেও হতো, না বসালেও ঠিক আছে, আরেকবার ডেরিভেটিভ করে দাও, করলে কত হবে? এখানে কেটা হচ্ছে কনস্ট্যান্ট, টি এর সাপেক্ষে আবার ডেরিভেটিভ করছে না, কে কনস্ট্যান্ট, কেটা হচ্ছে ধ্রুবক, এক্স আর ই টু দি পাওয়ার কেটি, এক্স আর ই টু দি পাওয়ার কেটি, এক্স আর ই টু দি পাওয়ার কেটি আবার ডেরিভেটিভ করতে হবে। প্রথমটা লিখলাম ই টু দি পাওয়ার কেটি ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার কেটি ইন্টু কে, প্লাস ই টু দি পাওয়ার কেটি লিখলাম, এক্সের জন্য হচ্ছে তোমার ডিএক্স ডিটি, কারণ আমরা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, প্লাস এইটার জন্য কত হবে? প্রথমটা লিখলাম ডিএক্স ডিটি ডেরিভেটিভ করলে হবে ডি টু এক্স ডিটি টু, তাহলে প্রথমটা লিখলাম, দ্বিতীয়টা ডেরিভেটিভ করলাম, প্লাস দ্বিতীয়টা থাকবে মানে ডিএক্স ডিটি থাকবে, ই টু দি পাওয়ার কেটির ডেরিভেটিভ কে ই টু দি পাওয়ার কেটি, হলো? এবার এটাকে ডেরিভেটিভ যদি করি আমরা, তাহলে কত আসবে? মাইনাস তো ছিলই, এ ছিল, এন ছিল,
সাইন এনটির জন্য কত হবে, এখানে একটা এন গুণ হবে কজ এনটি, এখানে প্লাস বি ছিল, সরি বি তো ছিলই, বি আর এন ছিল, কজ এনটি এর জন্য কত হবে সাইন এনটি তার স্কোয়ার, মাইনাস হবে, বোঝা গেল। এবার এখান থেকে তুমি যদি একটা মাইনাস এন স্কোয়ার কমন নাও, যেটা পড়ে থাকলো মানে এ কজ এনটি প্লাস বি সাইন এনটি, এ কজ এনটি প্লাস বি সাইন এনটি, এ কজ এনটি প্লাস বি সাইন, এটা মানে এক্স ই টু দি পাওয়ার কেটি, এক্স ই টু দি পাওয়ার কেটি, ক্লিয়ার। এইবার এখান থেকে একটা সবার থেকে কে টু দি পাওয়ার ই টু দি পাওয়ার কেটিটা কমন নিয়ে নাও, ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার কেটি তুমি কমন নিচ্ছ, তাহলে ই টু দি পাওয়ার কেটি কমন নিলে কত হয় কে স্কোয়ার এক্স প্লাস কে ডিএক্স ডিটি, এটা কমন চলে গেল হচ্ছে ডি টু এক্স ডিটি টু প্লাস, আর এখান থেকে কী কমন গেছে ই টু দি পাওয়ারটা চলে গেছে, কে থাকছে কে ডিএক্স ডিটি থাকছে, এখানটা টু কে হয়ে গেল, আর তো কিছু নেই, মাইনাস এন স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার কেটি, দুপাশ থেকে আমার কে ই টু দি পাওয়ার টিটা কেটে গেল, কী পড়ে থাকলো তাহলে এখানে, আগে লিখছি এটা আমরা ডি টু এক্স ডিটি টু প্লাস টু কে ডিএক্স ডিটি প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু কত হলো 0। তা আমাকে প্রমাণ করতে বলেছে, এইটা লিখেছি টু কে ডিএক্স ডিটি, ও আচ্ছা এটাকে ওপাশে থাকলে হয়ে যেত মাইনাস এন স্কোয়ার এক্স, কী হলো, ও আচ্ছা আচ্ছা সরি এখানে একটা জিনিস আছে দেখেছো, কে স্কোয়ার এক্সটা আছে এখানে খেয়াল করতে পারিনি আমি, তাহলে ইকুয়াল টু এখানে তোমার যদি ওপাশে চলে যায় তাহলে মাইনাস কে স্কোয়ার এক্স মাইনাস এন স্কোয়ার এক্স, অর্থাৎ এখান থেকে এটা মাইনাস কমন যাবে আর এক্স কমন যাবে, তাহলে থাকছে পরে কি কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মানে এইখানে যেটা আছে খেয়াল করতে পারিনি এটা, তাই অ্যান্সার কত আসছে আমার মাইনাস কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স, তাহলে এইটা তাই না মাইনাস কে স্কোয়ার প্লাস এক্স এন স্কোয়ার প্লাস এক্স, বোঝা গেল। এটা 26 দাগ করলাম আমরা, এবার করবো আমরা কত 27 দাগ, দেখো 27 দাগের এই যে এক্সের জায়গায় এটা ওয়াই হবে, ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 1, টাইপিংয়ে গন্ডগোল আছে, ই টু দি পাওয়ার ওয়াই এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 1, এটাকে আমরা ডেরিভেটিভ করি, আচ্ছা তার আগে কাজ করি, ই টু দি পাওয়ার ওয়াই মানে কত আসবে 1 বাই এক্স প্লাস ওয়ান হলো, তুমি এটাকে লগ নিয়ে করতে পারো, আমি যদি দুপাশে লগ নিয়ে নিই তাহলে কত হবে ওয়াই ইকুয়াল টু লগ 1 বাই 1 প্লাস এটা, বা সেটা মানে মাইনাস লগ অফ এক্স প্লাস ওয়ান, ক্লিয়ার। এইবার যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ডেরিভেটিভ হবে ওয়াই ওয়ান, মাইনাস দিলাম লগ এক্সের জন্য কত হবে 1 বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এইটুকু ডেরিভেটিভ করলে কত 1, ওয়াই টু মানে কত হবে, এটা যদি উপরে উঠে যায় মানে এটাকে আমি লিখতে পারি মাইনাস অফ এক্স, আচ্ছা দরকার নেই একবার চলে আসছে 1 বাই এক্সের ডেরিভেটিভ, এটা কী করতে হবে আমরা 1 বাই এক্সের ডেরিভেটিভ, 1 বাই এক্সের ডেরিভেটিভ করলে কী হবে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু ভেতরটা ডেরিভেটিভ করলে 1, তাই তো। তাহলে আমার ওয়াই ওয়ান আসছে এইটা আর ওয়াই টু আসছে এইটা, আমার চেয়েছে কি ওয়াই টু সমান সমান কী হবে, দেখো ওয়াই টু সমান সমান ওয়াই ওয়ান স্কোয়ার করলেও আসবে, ওয়াই ওয়ান স্কোয়ার হয়ে গেল, এই তো। তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার করলে কত পাচ্ছি আমরা, ওয়াই ওয়ান স্কোয়ার করলেই তো মাইনাসটা প্লাস হয়ে গেল এক্স প্লাস ওয়ান তার স্কোয়ার, তাই এসছে। অঙ্কটা টাইপিংয়ে গন্ডগোল ছিল, এখানে এক্স হবে না, এখানে হচ্ছে ওয়াই হবে, ই টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে কোশ্চেনটা হবে, ঠিক আছে। কোশ্চেনটা টাইপিংয়ে ভুল ছিল। দেখো 28 কী হবে, 28টা ডেরিভেটিভ করলে কত হবে ওয়াই, এর ডেরিভেটিভ হচ্ছে ডি ওয়াই ডিএক্স কজ ইনভার্স এক্স আর হোল স্কোয়ার 2 কজ ইনভার্স এক্স বাই, এবার কজের জন্য হচ্ছে মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার তার রুট, তাই তো। বোথ সাইডে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এটা হবে এইটা এই পাশে চলে আসলো, স্কোয়ার করে এই পাশে নিয়ে আসলাম, 4 কজ ইনভার্স এক্স আর স্কোয়ার মানে 4y স্কোয়ার, ঠিক আছে। এইটা মানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু 4, 1 মিনিট 4y স্কোয়ার না 4y, খেয়াল করে দেখো এটা স্কোয়ারটা মানে ওয়াই, তাহলে 4y। এবার ইউভি সূত্র করতে হবে, এটা একই রকম সবাই পারবে,
প্রথমটা থাকলো, দ্বিতীয়টা ডেরিভেটিভ, দ্বিতীয়টা থাকলো, প্রথমটা ডেরিভেটিভ, আট মাইনাস 2x 4y1। সবার থেকে 2 আর y1 ভাগ করতে হবে। তারা কিছু বলেছে x এর মান 0 বসাতে বলেছে, তাই তো? তাহলে x এর জায়গায় 0 বসিয়ে দাও। x এর জায়গায় 0 মানে এটা 0 হয়ে গেলে থাকছে 2y1 y2। x এর জায়গায় 0 বসালাম, 4y1। আচ্ছা এক মিনিট, এটা বসিয়ে মান 2y1 তাকে ভাগ করো না, সুবিধা হবে। 2 আর y1, 2 আর y1 ভাগ করলে তোমার y2 ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস 2 আর y1 x ইন্টু y1, 2 আর y1। এবার তো x এর জায়গায় তুমি কত বসাবো? 0। তাই এটা 0 হলে তো y2 হয়ে গেল, এটা 0 হয়ে গেল 0, y2 হলো 0, ওই সরি 2। তাহলে y2 হলো কত আসলো? অ্যান্সার 2। x যদি e টু দি পাওয়ার z হয়, y যদি fx হয়, এটা প্রমাণ করতে বলেছে। বলছে লগ নিলে কি হয়? লগ এক্স ইকুয়াল লগ ই টু দি পাওয়ার জেড। তাহলে লগ এক্স ইকুয়াল জেড চলে আসলো, তাই তো? হোক। আর ওয়াই ভ্যালু কত এসছে? এফ এক্স। তাহলে এখানে ডি ওয়াই ডি এক্স এফ ড্যাশ এক্স বা y1। আচ্ছা হলো। তাহলে y1 ইকুয়াল তুমি লিখতে পারো ডি ওয়াই ডিজেড ডিজেড ডিএক্স। তাহলে আমি যদি এইটাকে আমি জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে লগ এক্সের জন্য হচ্ছে 1/x আর এক্সের জন্য ডি এক্স ডিজেড ইকুয়াল টু 1, অর্থাৎ dx dz 1 dx dz মানে x, আর এখানে বসাতে হবে dz dx, আর dz dx মানে কত হবে? 1/x, তাই তো? dz dx মানে 1/x। এটা z না করে তুমি x হিসাবে করতে পারতে, এটা x করলে একবার চলে আসবে, ঠিক আছে? z না করে x করো, তাতে একবার চলে আসবে, না দুবার করতে হচ্ছে। x হিসাবে ডেরিভেটিভ করলে কত হবে? log x এর জন্য হচ্ছে 1/x, z এর ডেরিভেটিভ dz dx, একদম পাতি বাংলা একবার চলে আসলো। তাহলে y1 এর জায়গায় y1 লিখলাম, dy dzটা যা আছে তাই লিখলাম, আর dz dx দা ভ্যালু কত? 1/x। তো ইউবিস ফর্মুলা। আচ্ছা দেখো, আমি যদি এবার এই জায়গাটা বোঝার আছে, এবার আমি কার সাপেক্ষে ডেরিভেটিভ করি? এক্স এর সাপেক্ষে। তো ডি ডি এক্স অফ y1 ইকুয়াল টু, ভালো করে খেয়াল করবে, ডি ডি এক্স অফ dy dz ইন্টু 1/x। এখানে x আর z মিশিয়ে আছে, তোমাকে ডেরিভেটিভ করতে হবে x এর সাপেক্ষে। তাহলে এইটা তো হয়ে গেল তোমার y2, এটা এখন ডেরিভেটিভ করব ইউবি। তাহলে প্রথমটা লিখছি আমি dy dz ইন্টু দ্বিতীয়টা ডেরিভেটিভ x এর সাপেক্ষে, প্লাস দ্বিতীয়টা লিখলাম প্রথমটা ডেরিভেটিভ কিন্তু x এর সাপেক্ষে। এটা খেয়াল করবা, এটা কিন্তু x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা 1/x এর ডেরিভেটিভ করলে কত হবে? মাইনাস 1/x স্কোয়ার 1/x। এইখানে আছে z, তাহলে এটাকে আমি লিখতে পারি ডি ডি জেড অফ dy dz। এই dx এর dz এসছে, তাহলে এটা তাড়াতে গেলে আমাকে লিখতে হবে dz dx, ঠিক আছে? তাহলে মাইনাস 1/x স্কোয়ার dy dz প্লাস যে dz dx, তার ভ্যালুটা কত? dz dx হলো ভ্যালু হচ্ছে 1/x। তাহলে এইটা আর এইটা মিলে হবে 1/x স্কোয়ার, হলো। আর এইটুকু যদি আমি ডেরিভেটিভ করি, দেখো জেড এর সাপেক্ষে জেড এর ডেরিভেটিভ, তাহলে কত হবে? এটা d2y dz2। বোথ সাইডে তুমি এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দাও, গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার y2
ইকুয়াল টু, এটাকে আগে লিখছি আমরা, d2y dz2 মাইনাস dy dz। ক্লিয়ার? স্যার এক্স স্কোয়ার জায়গায় এটা কী লিখলাম, x2 লিখে ফেলেছি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়াল টু এটা এসছে। আমাকে আনতে বলেছে কি এক্স স্কোয়ার ওয়াই টু কি আসলো, এক্স স্কোয়ার ওয়াই টু আসলো, এক্স ওয়াই ওয়ান মানে কি ডি ওয়াই। আচ্ছা আচ্ছা, ওয়াই ওয়ানটাতে কী আছে, এক্সটা যদি ওপাশে নিয়ে যাই তাহলে এক্স ওয়াই ওয়ান মানে তোমার হচ্ছে ডি ওয়াই ডিজেড। আচ্ছা আচ্ছা, এখানে এসছে, ঠিক আছে, একদম ঠিক আছে। অ্যান্সার হচ্ছে তোমার d2y dz2 হবে অ্যান্সার, d2y dz2। এই যে কী করে আসছে ভালো করে দেখো, একটু পেজটা ছোটো করি নাহলে বোঝা যাচ্ছে না। দেখো এই যে ডিওয়াই ডিজেড আছে না, ডিওয়াই ডিজেড, এই যে ডিওয়াই ডিজেড ভ্যালু এখানে পেয়ে গেছি, এটা বসাবো। এক্স স্কোয়ার ওয়াই টু ইকুয়াল টু d2y dz2 মাইনাস এই dy dz x y1। এবার x এই y1টাকে পাশে নিয়ে আসলাম, তো অ্যান্সারটা কত হবে d2y dz2। ক্লিয়ার? আমাদের তোমার সুপার 30-র ডবল ডেরিভেটিভের লাস্ট অঙ্ক, এইটা বলা আছে কী বার করবো, এই মেরেছে। আচ্ছা, ওয়াই বাই জেড ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কজ ইনভার্স এক্স। তাহলে ওয়াই বাই জেড আলটিমেটলি হয়ে গেলো তো এইটা প্লাস এইটা, মানে ই টু দি পাওয়ার পাই বাই টু চলে আসলো, তাই তো? তাহলে ওয়াই ইকুয়াল টু জেড ইন্টু ই টু দি পাওয়ার পাই বাই টু, d2y dz2 বলেছে, তাই তো? এটাকে যদি জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করি, dy dz ই টু দি পাওয়ার পাই বাই টু, একে যদি আবার আমি ডেরিভেটিভ করি জেডের সাপেক্ষে, তাহলে d2y dz2 কনস্ট্যান্ট বলে 0, d2y dz2। ক্লিয়ার? সবার কেমন লাগলো বলো ভিডিওটা, তোমরা সবাই জানাবে। আর আজকে আমাদের এইটাই হচ্ছে লাস্ট অঙ্ক ছিল। এরপরে আমরা আনবো হচ্ছে তোমার এওডি বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, এবং তার আগে আমরা নিয়ে আসবো সন্ততা এবং অবকলন যোগ্যতা নিয়ে অনেকের সমস্যা আছে, সেটা নিয়ে আমরা 30টা অঙ্ক নিয়ে আসছি। তারপরে আমরা আসবো এওডি নিয়ে। আশা করছি তোমাদের এই ক্যালকুলাসের পার্টটা হয়ে গেলেই আমাদের মোটামুটি সমস্ত চ্যাপ্টার রিভিশন হয়ে যাচ্ছে। ও হ্যাঁ, অনেকে আবার বলছে স্যার একটুখানি সম্ভাবনা একটু বেস 30 করুন বা বেস 40 করুন, বেস্ট চেষ্টা করছি সেটাও করার। সময় মানে মেন কথা সময় সময়ের জন্য পেরে উঠছি না, ঠিক আছে? সারাদিন এই পড়ানো থাকে, তারপরে সময় করে বের করে যে ভিডিও করা, রাত্রি 2টো 2:30 3টে বেজে যাচ্ছে ভিডিও করতে করতে। যাই হোক, তোমাদের ভালোবাসার জন্য এটা পারছি, নাহলে পারতাম না। আজ তবে এটুকু থাকলো, বাকি ভিডিও আমরা পরে কবে কি আপলোড করবো জানিয়ে দেবো। চলো আজকে আমরা এই পর্যন্ত থাকলো, বাই বাই।